Today I'll talk about my experience with my FZS V3 2021 mod. তো তোমাদের সঙ্গে এতদিনের রাইডিং এক্সপিরিয়েন্স প্লাস একটা ওনারশিপ রিভিউ আমি শেয়ার করতে চলেছি। কোনো কিছু লুকোনোর নেই, আর I will share what exactly I feel about the pros and cons both. Okay, so একদম শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরা অনেক কিছু ইনফরমেশান ভিডিওটা থেকে পাবে। আর ভিডিওটা পারলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর ইনফরমেটিভ লাগলে মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, যারা ইন ফিউচার কোনো বাইক নেওয়ার প্ল্যান করছে তাদের সাথে। ওকে, so let's start with the video in my style. 3, 2, 1, go. Yeah, shawty loves it, yeah, loves that I'm a dog. They don't want it, yeah, they scared of what I know. Told you the budget, yeah, I gotta get my own. Shout out my bros, this right here deserves a toast, yeah. A lot of people back home on my back and they know. Trying to get on my line, cause the people I know. Manifest this year, 7+ on the ropes. They ain't doing this shit, tripping over my flows, yeah. I'm on the way, tell them I don't play. Yeah, I'm on the move, trying to get my pay. Yeah, I might just move on and watch and pray. Yeah, I'm on the way, I'm on my way. Yeah. Manifest this year, 7+ on the ropes. They ain't doing this shit, tripping over my flows. Yeah. Yeah, loves that I'm a goat. Yeah. So, আচ্ছা, তো শুরু করছি ইঞ্জিন থেকে। এই বাইকটা প্রডিউস করে 12.4 PS অফ পাওয়ার আর 13.6 নিউটন মিটার অফ টর্ক। এর মধ্যে আবার একটা এক্সেপশনাল ব্যাপার আছে, এটা কিন্তু এর ম্যাক্স পাওয়ার বা ম্যাক্স টর্ক যেটা প্রডিউস করে সেটা কিন্তু অনেক লোয়ার রেঞ্জে। In the city riding condition, you will never feel that lack of power. This is enough for city riding actually. At least আমার এখনও পর্যন্ত কিন্তু সেরকম ল্যাক অফ পাওয়ার ফিল হয়নি। জাস্ট তোমাদেরকে এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। জাস্ট আমি ওভারটেক করবো, জাস্ট লুক, জাস্ট হালকা থ্রটল দিলাম, আমি কিন্তু আরামসে ওভারটেক করতে পারি উইথ কনফিডেন্স। অ্যান্ড অ্যাক্সিলারেশনটাও বেশ ভালো। ইনিশিয়াল অ্যান্ড মিড রেঞ্জ ইজ ভেরি গুড। হ্যাঁ, একটা জিনিস, টপ এন্ডে গিয়ে কিন্তু পারফরমেন্সটা অনেক ফ্ল্যাট হয়ে যায়। তো ইয়া, দ্যাট ইজ দেয়ার। আর দেখো, ইউ উইল নেভার এক্সপেক্ট দ্য টপ এন্ড পারফরমেন্স ফ্রম দিস কাইন্ডস অফ মোটরসাইকেল, রাইট? তো ওই ধরনের পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক যদি নিতে চাও তাহলে তার জন্য R15 আছে টপ এন্ডের জন্য, যে 150ও ক্লক করে। আমি অনেককেই দেখেছি করতে। তো ইয়া, দেন ইউ শুড গো ফর দ্যাট। বাট যদি তুমি চাও যে হ্যাঁ আমি এমন একটা বাইক নেবো যেটা 1 নম্বর কথা দেখতে সুন্দর হবে, 2 নম্বর যেটা কমফোর্টেবল হবে, ব্যালেন্স ভালো হবে, হ্যান্ডেলিং খুব ইজি হবে, অ্যান্ড নম্বর 3 যেটার ফুয়েল এফিসিয়েন্সি বেশ ভালো হবে, দেন ইউ শুড গো ফর দিস। সো যখন ফুয়েল এফিসিয়েন্সির কথা বললামই, দেন বলে রাখি অ্যাজ অফ নাও, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, আমি এটাতে সিটি রাইডে অলমোস্ট 48 to 49 পাচ্ছি। আর ইফ আই টেক ইট টু দ্য লং রাইড, যেমন আমি কলকাতা হলদিয়া বেশ কয়েকবারই করি, মানে অলমোস্ট আমি করি, প্লাস করতে হয়েছে। ইনফ্যাক্ট এই বাইকটা নিয়ে বেশ কয়েকবারই আমি করেছি। ইনফ্যাক্ট তোমরা আগের ভিডিওগুলোতে দেখলেও পেয়ে যাবে। তো ওখানে আমি 55 kmpl অ্যাবাভ মাইলেজ পেয়েছি এটা দিয়ে। হ্যাঁ, এবারে একটাই জিনিস, এটাকে একদম টপ এন্ডভাবে ভাগানো যায় না। তোমাকে যদি তোমরা যদি 70 to 75 কি 80 স্পিড মেনটেন করতে পারো, বা সব থেকে বলবো বেটার হবে যদি 75-এর উইথিন 75
বা তোমরা যদি 5000 RPM এর মধ্যে রেখে গাড়িটা চালাতে পারো দেন এর মাইলেজ যথেষ্ট ভালো হয়, যেটা আমি বললাম 55 অ্যাবাভ। ওকে, এবার কথা বলি এর ব্রেকিং নিয়ে। তো এটাতে আমরা পাচ্ছি ডুয়েল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS, যেটা অনলি ফ্রন্টে। রিয়ার ব্রেক ইজ ওকে, ফিডব্যাক এমন কিছু নেই, স্টপিং পাওয়ার মোটামুটি ঠিকঠাক। সো yeah, that is okay. Now let's talk about the front brake. Front brake is amazing. Front brake is really amazing. Stopping power is good. Feedback is good. আর ABS জবরদস্তি কিক ইন করে না, বাট ABS is working actually fine. So yeah, that is there. Now talking about the comfort. I am 6 feet tall. I am sitting fairly upright just because of this handlebar, straight and wide. Our foot pegs is slightly in the rear side, but that is not at all uncomfortable for me. ওটাতে বরঞ্চ আর একটু স্পোর্টিনেস আছে, আর সামনের দিকে হালকা কিন্তু আমাকে ঝুঁকতে হচ্ছে না। কেউ যদি তোমরা 5.5 ফুট হয়ে থাকো সেক্ষেত্রে হয়তো একটু তোমায় লিন হতে পারে। তো বাট আই ডোন্ট থিঙ্ক কি দ্যাট উইল বি আনকমফোর্টেবল। এবারে কথা বলি হ্যান্ডেলিং নিয়ে। হ্যান্ডেলিং নিয়ে কথা বলার আগে একটাই জিনিস, ইটস ইয়ামাহা, ইট নোন ফর ইটস হ্যান্ডেলিং, রাইট? বিকজ উই অল নো দ্যাট ইয়ামাহা কামস উইথ বেটার হ্যান্ডেলিং। সো এক্ষেত্রেও মানে এর অন্যথা কিছু হয়নি। এই সিটি রাইডিং কন্ডিশানে একটা হেভি ট্রাফিকের মধ্যে মানে এটা এত এফার্টলেসলি এটাকে ম্যানুভার করা যায় গাড়িটাকে, যে মানে ইউ উইল ফিল অ্যামেজিং, ইউ উইল ফিল ভেরি স্যাটিসফাইড। আরেকটা জিনিস, এই FZS বাইকটা একদম মানে বলে না যে মাটি কামড়ে চলা গাড়ি, এই বাইকটা কিন্তু একদম পুরো মাটি কামড়ে চলে। মানে তুমি কোনো সময় যখন কর্নারিং তুমি অ্যাটাক করছো, কর্নারিংয়ে গিয়ে কিন্তু কোনো সময় তোমার কনফিডেন্স লুজ হবে না। আর থ্যাঙ্কস টু দ্যাট 140 সেকশন বিগ ফ্যাট রেয়ার টায়ার, যার রোড গ্রিপটা যথেষ্ট ভালো। আরে ওকে, জাস্ট দেখো, আই থিঙ্ক জাস্ট কর্নারিং দেখো। ওকে, সো এখন কথা বলা যায় সাসপেনশন নিয়ে। সাসপেনশনটা আমি বলবো একটু স্টিফার ওয়েতে টিউনিং করা। তার জন্য কি হয়, কর্নারিংয়ে বেশ সুবিধা হয়। যখনই তুমি কোনো কর্নার অ্যাটাক করতে যাবে তখন ইউ উইল ফিল মাচ মোর কম্পোজ, মাচ মোর কন্ট্রোলড। I just love doing cornering. এর যা সাসপেনশন সেটআপ, এতে কিন্তু ছোটো ছোটো রাস্তার পটহোলস, ছোটো ছোটো যে বাম্পসগুলো আছে সেগুলো কিন্তু খুব ইজিলি অ্যাবজর্ব করে নেয়। বাট যখনই একটু বড় তুমি টেরেন্সে যাবে সেক্ষেত্রে যদি খুব বড় বড় স্পিড ব্রেকার বা বড় যদি খাড্ডা এগুলো যদি পাওয়া যায়, সেক্ষেত্রে হয় না যেটা KTM ডিউক ফিউক চালালে যে জার্কটা লাগে, বা এমনকি R15-এও যে ধরনের জার্কটা লাগে, এতে কিন্তু ওই টাইপের জার্কটা লাগে না। যে জার্কটা লাগে সেটা অনেকটা জেন্টলি লাগে। তো কথা বলতে বলতে চলে এসেছি আমার পুরনো অফিস, এই সামনে দেখতেই পাচ্ছ তোমরা, ইকোস্পেস। এখানে একটা সময় আমি জব করতাম। সবসময় এইখানে এই কাকুর দোকানে আমি চা খেতাম, সেই পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে। এই বিল্ডিংগুলো তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, এগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ও বাপরে, ये कौन सी चीज़ है भाई, तेरी এটা কি ভাই, কাওয়াসাকি সেই জিনিস তো। ও বাবা, এখানে আবার মাটি দিয়ে পাহাড় বানানো হয়ে গেছে, বিশাল ব্যাপার। দেখো ওই জেসিবি ওর ওপরে উঠে গেছে। এই বিল্ডিংটা মানে সত্যি
অদ্ভুত একটা বেশ ইন্টারেস্টিং টাইপের ডিজাইন বেশ বানানো। সামনেই দেখতে পাচ্ছ তোমরা মাইগ্রেট মমের সেই স্ট্যাচু, সেই স্কাল্পচারটাকে এনে নতুন করে এখানে আবার তৈরি করে রাখা। মানে নট অনলি মাইগ্রেট মম, বেশ ভালো ভালো কলকাতায় যে ঠাকুরগুলো হয়েছিল, ভালো ভালো কলকাতার যে প্রতিমাগুলো হয়েছিল সেগুলো নিউ টাউনের এদিকের এই মাঝখানে আইল্যান্ডগুলোতে স্কাল্পচার বানিয়ে রাখা আছে। ভালো, এভাবেই তো আমাদের আর্টিস্টিক যে আর্টগুলো বা আমাদের শিল্প সংস্কৃতিগুলোকে এভাবেই আমাদেরকে মেনটেন করে রাখতে হবে। ইয়া, দ্যাট ইজ আ রিয়েলি ভেরি গুড ইনিশিয়েটিভ। আরে আর এই রাস্তায় আজকে এত জ্যাম কেন ভাই, এত ট্রাফিকের মধ্যে ব্লগ কি করে করব ভাই। আচ্ছা, এবার কথা বলা যাক গিয়ার বক্সের সম্বন্ধে। গিয়ার বক্স ইজ স্মুথ। অনেকের কাছে এর গিয়ার বক্সটা একটু হার্ড মনে হয়, বাট আমার কাছে মনে হয়নি বিকজ অফ দ্যাট। মানে দেখো, একদমই স্মুথ নয়, বাট যতটা তুমি রাইড করবে, যত বেশি গাড়ি চলবে, আস্তে আস্তে কিন্তু গিয়ারটা অনেক বেশি আগের থেকে স্মুথ হয়ে গেছে। প্রথম দিকটা কিছুটা হার্ড ছিল, বাট এখন অনেকটাই স্মুথ হয়ে গেছে। আর তার থেকে বড় কথা, অন্য বাইকের থেকে একটা কম্প্যারিজন আমি দেখেছি, এটাতে যখনই গিয়ার আপশিফট বা ডাউনশিফট করা হয়, একটা সেই পজিটিভ একটা ফিল আসে, একটা দ্যাট সাউন্ড, দ্যাট ক্লিক, সেটা কিন্তু এতে আছে। সো ইয়েস, দ্যাট ইজ দেয়ার। আর যেটা মানে অ্যাকচুয়ালি আমার জন্য খুবই ভালো, অ্যান্ড আই লাভ দ্যাট। ও মেবি ইট ইজ মাই পার্সোনাল প্রেফারেন্স, বাট আই জাস্ট লাভ দ্যাট ক্লিক, যেখানে করে অ্যাটলিস্ট আমি বুঝতে পারি ইয়েস, গিয়ার হ্যাজ বিন শিফটেড। তো গিয়ার বক্সের সঙ্গে অ্যাকচুয়ালি ক্লাচকে বাদ দেওয়া যায় না। তো গিয়ার বক্সের কথা যখন বলেছি, ক্লাচটার কথা বলি। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি একদম পুরো ট্রাফিকের মধ্যে ফেসে আছি, বাট ক্লাচটা বেশ লাইট। তো এই ট্রাফিকের মধ্যে, হেভি ট্রাফিকের মধ্যেও কিন্তু ইউ উইল নেভার ফিল আনকমফর্টেবল উইথ দিস ক্লাচ। আমাকে ঘুরিয়ে উল্টো দিক থেকে যেতে হবে। তো এনিওয়ে, চলো যাওয়া যাক। জাস্ট লুক অ্যাট দিস হ্যান্ডেলিং, এটা এতটাই ইজি টু হ্যান্ডেল। তো আর ইজি টু হ্যান্ডেল হওয়ার পিছনে আরেকটা রিজন যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে এই হ্যান্ডেল বারটা, এই ওয়াইড হ্যান্ডেল বার। আচ্ছা গাইস, তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এটা অ্যাকচুয়ালি ব্লুটুথ ভার্সান, এটাতে ব্লুটুথ আছে অলরেডি, আমার যেটা অ্যাপটাও ইনস্টল করা আছে। তো লেট মি শো ইউ। দেখো, নাও ইটস কানেক্টেড। If I disconnect this, if I disconnect this, now আমি অন করলাম, স্টার্ট করছি, স্টার্ট হবে না। আইদার আমাকে এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে, মানে একটা প্যাটার্ন আছে, ইন্ডিকেটার প্যাটার্ন, বা আমাকে এখানে ব্লুটুথ কানেক্ট করতে হবে। তো জাস্ট অ্যাপটা ওপেন করলাম, অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি কানেক্ট হয়ে যায়। নাও ইফ আই প্রেস দ্য ইগনিশন, স্টার্ট। ওকে, আর তোমাদেরকে এর এক্সস্ট নোটটা শুনিয়ে দিই, যার জন্য এটা স্পেসিফিকলি কেনা আমার। Just listen to the exhaust note. How bassy is this? Just listen. And let me rev it. This is lovely. This is actually a very good exhaust. আর যেটা সত্যি আমার খুব 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 পছন্দের, মানে বিশেষ করে 2021 মডেলে এক্সস্ট নোটটা আগেরটার থেকে অনেক বেটার। আর বেটার হওয়ার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এর নিচটা যদি আমরা দেখি, ঠিক এর নিচটা, এখানে আগে একটা, জানি না ওটা N2 সেন্সার হোয়াট এভার, আমি জানি না, ওটা একটা কিছু নাম আছে, যেটা আগে একটা ছিল, যেটা কিন্তু এটার থেকে রিমুভ হয়ে গেছে। নাও ইটস ডিরেক্ট, এই বেন্ড পাইপটা ডিরেক্ট এসছে। আগে যেটা একটা ফিল্টার হয়ে আসতো, এখানে আছে O2 সেন্সার,
অটো সেন্সার থেকে ডিরেক্ট হয়ে একটা ডাইরেক্ট পাইপ হয়ে কিন্তু ওখানে এসছে। তো সেটার জন্য বাট হতে পারে, মানে এটা আমার একটা জাস্ট অ্যাজামশান, বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাভ ডান বাই ইয়ামাহা, কী করেছে এটার ওপরে। বাট এক্সস্ট নোটটা আগের থেকে অনেক বেশি, অনেক থাম্পি, বেশ শুনতে বেশ দারুণ লাগে। চলো এবার যাওয়া যাক। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলিনি, সাপোজ আমি ফার্স্ট গিয়ার দিলাম, যদি আমি সাইড স্ট্যান্ড ফেলি, দেখো গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো দিস ইজ অলসো আ সেফটি ফিচার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার কিন্তু এর মধ্যে অলরেডি ইনক্লুডেড। তো এবারে আমি সাইড স্ট্যান্ড তুলে দিলাম, এবারে ক্লাচ প্রেস করে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা অনেকেই জানে না, এই গাড়িটা কিন্তু উইথাউট ক্লাচ গাড়ি স্টার্ট হয় না। দেখো আমি মারছি, আমি কিন্তু ইগনিশন মারছি, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। আমাকে ক্লাচ প্রেস করে, আমি ক্লাচ প্রেস করলাম, দেন ইগনিশন মারবো, দেন গাড়ি স্টার্ট হবে। এই ফিচার্সটাও কিন্তু অনেকেই জানে না। তো দিস ইজ আ হিডেন ফিচার্স। ওকে, তো অ্যাটলিস্ট ভাই এগুলোর জন্য একটু ভিডিওটাকে লাইক করে দাও, অনেক কিছু ইনফরমেশান দিচ্ছি তোমাদেরকে। সো চলো, লেটস গো। So now let's talk about, should you buy this bike or not. Look, if you looking for a bike which has better mileage, better looks or the reliability like Yamaha, then you can go for this. But if you looking for any kinds of performance oriented bike, then you can go for RTR 4V or ইয়ামার মধ্যেই দেখতে পারো MT-15 or R15, সো দ্যাট উইল বি বেটার চয়েস ফর ইউ গাইজ। ওকে, তো ভিডিওর মধ্যে যদি তোমাদেরকে কিছু ইনফরমেশান শেয়ার করতে পারি, যদি হেল্পফুল মনে হয়, দেন প্লিজ ডু হিট দ্যাট লাইক বাটন, আর চ্যানেলে নতুন হলে ডু সাবস্ক্রাইব, ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, আর পাশে থাকা বেল আইকনটাও একটু প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে আসবে। সো এই ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি, রাইড সেফ, ওয়্যার আ হেলমেট অ্যান্ড ব্রেভ দ্য হার্ট। চলো, বাই বাই।